হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম স্বর্ণালী স্টোরি। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে তো লক্ষ্মী পুজো। তো ওই জন্য সকাল সকাল উঠে স্নান টান হয়ে গেছে, আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। সকালবেলা উঠে কিছু কাজ বাজ ছিল, সেগুলো করেছি, করে তারপর স্নান টান করে একবারে তোমাদের সাথে কথা বলছি। তো স্নান আমার কমপ্লিট, মা আবার স্নান টান করে পুজোর সব কিছু করবে। আর যেহেতু আজকে মা পুজোর সব কিছু করবে, তাই জন্য আমি ওই ঘরে রান্না বান্না যেগুলো আছে ওগুলো যেমন পারি তেমন করবো, কারণ আমি খুব ভালো রাঁধুনি না, তো যেটুকু পারি সেটুকু করবো। আর প্ল্যানিংটা অন্যরকম ছিল, কিন্তু সেটা হয়নি। যাই হোক, কোনো একটা কারণের জন্য সেটা হয়নি। আজকের প্ল্যানিংটা একটু অন্যরকমভাবে ভেবেছিলাম যে পুজোর সব কিছু আমি করবো, মা হয়তো মানে আদার্স কাজগুলো মা করবে, কিন্তু সেটা কোনো কারণের জন্য সম্ভব হয়নি। মনটাও খারাপ আমার ভীষণ। তো যাই হোক, যা হয়েছে ছেড়ে দাও। আজকে লক্ষ্মী পুজো, দিনটা খুব ভালোভাবে কাটাতে হবে। আর কী কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন করবো হচ্ছে আমি সকালের টিফিন। আজকে স্নান টান করে নিয়ে সকালের টিফিনটা করছি এই কারণেই, কারণ ওই যে তোমাদের বললাম আমার প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল, কিন্তু যাই হোক সেটা কোনো কারণের জন্য চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি সকালের টিফিন রেডি করবো। আজকে মা তো খাবে না, আমি আর বাপি খাবো। দুষ্টু পাখি মিষ্টি পাখি যদি আসে তো ওরা খাবে হয়তো এসে, তো জানি না ওরা কী করবে, এখন ঠিক নেই ওদের আসার। তো যাই হোক, আমি এখন অনেকটা দেরি হয়ে গেছে, ঝটপট গিয়ে টিফিনটা রেডি করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে কী টিফিন রেডি করছি সেটাও তোমাদের দেখাবো। চলো যাওয়া যাক। ময়দাটা কিছুক্ষণ মেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি, তারপর আদা, তারপর টমেটো, লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। কড়াই তেলও বসিয়ে দিয়েছি গরম করতে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে কী কী আছে সেটা তোমাকে দেখাই। দেখো, আর আজকে যেহেতু আমি চালের জিনিস খাবো না, আজকে সোমবার, পুজো করতে পারবো না, কিন্তু মানে উপোসই থাকবো, মানে চালের জিনিস খাবো না, এমনি ময়দা বা সাবু এগুলোই খাবো। তো কী করেছি আজকে ব্রেকফাস্টে আছে পরোটা, আলুর তরকারি, আর এখানে মিষ্টি। আর পরোটাটা আমি ভালোভাবে বেলতে পারি না, কিন্তু ভালোভাবে করতে পারি, তো ওই জন্য একটু টেরা ব্যথা হয়েছে। তো কিছু মনে করো না তোমরা, আমি ভালো রাঁধুনি না খুব একটা, কিন্তু ওই যাই হোক করেছি বললাম আজকে। আর আলুর দমটা বাপি খেয়ে বললো ভালোই হয়েছে, আর মিষ্টি। এখানে আলপনা দেওয়াও কমপ্লিট। আর মা গাছের ফুল টুল তুলে নিয়েছে, যেহেতু পূর্ণিমা লাগবে, তুলে আবার বেদিতে সাজিয়েও দিয়েছে। আর মা দেখো এখানে সব জোগাড়জান্তি করছে, এখনও ঠাকুরমশাই আসেনি। আর কালকে যে ঠাকুরটা নিয়েছিলাম দেখো মুখটা কি মিষ্টি, তো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তো করে দিলাম। তারপর আবার আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে দুপুরের লাঞ্চ রেডি হচ্ছে, তো সেটাই করছি আমি। মা যেহেতু ঠাকুরের কাজবাজগুলো করছে, আমি এখানে খাবারটা রেডি করি। এই যে দুষ্টু পাখিরাও চলে এসছে, বৌমণি আর মা বসাবসি করছে। আর ওই যে দুষ্টু পাখি আর মিষ্টি পাখি খেলা করছে ওখানে। আমারও রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। ওদিকে মা আর বৌমণি জোগাড় করছে, একটু পরেই ঠাকুরমশাই আসবে। আর এবার সবাইকে খেতে টেতে দেবো, আমি তো খাবো না, আর মা ওরাও খাবে না। দুষ্টু পাখি মিষ্টি পাখি হয়তো খাবে, আর দাদামণি যদি খায়, আর আমি খাবে। এই কেমন হয়েছে ওরাই বলবে খেয়ে, জানি না কেমন হবে রান্না, যেমন পেরেছি করেছি। চলো দেখা যাক আর কী কী রেসিপি রান্না করেছি। আমি এসে দেখছি ঠাকুরমশাই চলে এসছে,
পুজোয়ও বসে গেছে। তো একটু দেরিই হয়েছে আসতে, মানে বলেছিল একটা টাইমে আসবে আর এসছে একটু পরে। তো যাই হোক, আর এখানে দেখো মা আর বৌমনিও পুজো, মানে দুজনেই যেহেতু উপোস রয়েছে তাই দুজনেই অঞ্জলি দিচ্ছে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখানে বৌমনি লক্ষ্মীর পাঁচালি পড়ছিল। এই যে দুষ্টু পাখি আর মিষ্টি পাখি খেতে বসে বলেছে। কার কাছে খাচ্ছ তোমরা? এবার আমরা সবাইকে প্রসাদ দিতে যাচ্ছি। আজকের রেসিপি আমি তৈরি করেছি, মা আর বৌমনি যেহেতু পুজো করছিল। ভাত, আলু ফুলকপির তরকারি, এখানে হচ্ছে ভেন্ডি ভাজা আর ডাল। যেহেতু আজকে নিরামিষ তাই জন্য এগুলোই করেছি। আর এখানে দেখো দুষ্টু পাখি আর মিষ্টি পাখি খেলা করছে। আমি ওকে জিজ্ঞেস করছি কাকে ফোন করেছিস, বলছে পিসোর মাকে ফোন করেছি। এত পাকা ওরা, মানে ওদের মতন বয়সে ফোনটা কি হয়তো আমরা বুঝতামই না, আর ওদের কাছে ফোনটা এখন কোনো ব্যাপারই না। আর এবার দেখো কি করছে, ও ব্লগ করছে, মানে পিপিকে দেখে, বাবাকে দেখে, মাকে দেখে, দেখে দেখে ও শিখে গেছে। ও হয়তো কদিন পর ব্লগ করবে, ওর একটা চ্যানেল তোমরা দেখতে পাবে। আর এখানে মিষ্টি পাখিকে দেখো, ও ব্লগ করছে বনুর দেখা দেখি। পুজো টুজো তো সব কিছু কমপ্লিট হলো, এবার সন্ধে হয়ে গেছে। আমরা একটু চা খেতে বসেছি, অনেকদিন পর খাচ্ছি দুধ চা আর বিস্কিট খাচ্ছি। তো চাটা খেয়ে নিই, খেয়ে মানে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। বৌমনিরা এসে, মিষ্টি পাখি, দুষ্টু পাখি ওরা আছে, আড্ডা ফাড্ডা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চাটাও খেয়ে নিই, অনেকদিন পর দুধ চা খাচ্ছি। এবার ওরা বাড়ি চলে যাচ্ছে। এখানে বৌমনি ভুল করে দুষ্টু পাখির একটা জুতো মিষ্টি পাখিকে আর মিষ্টি পাখির একটা জুতো দুষ্টু পাখিকে পরিয়ে দিয়েছিল, তাই ওটাই ঠিক করছে। আর এখানে দেখো মিষ্টি পাখি আমাদের টাটা করছে। টাটা, হাতটা দেখিয়ে টাটা করে বলিস। এই যে পুচকেটাকে দেখছো, এটা হচ্ছে দুষ্টু পাখি আর মিষ্টি পাখির বান্ধবী। ও বান্ধবীদের খুঁজতে এসছে। তো অলরেডি তো তখন ওরা বেরিয়ে গেছে। আমি ওকে বলছি যে ওরা তো টাটা করে দিয়ে চলে গেছে। ও বলছে না, ওরা ঘরেই আছে। তাই জন্য আমি আবার ওকে ঘরে নিয়ে গিয়ে দেখালাম। কাকে খুঁজতে এসছো? কাকে খুঁজছো তুমি? বান্ধবীকে? বান্ধবী তো বাড়ি চলে গেছে, টাটা করে দিয়ে চলে গেছে। তুমি যাবে বান্ধবীর বাড়ি? যাবে? ও বান্ধবীকে খুঁজতে এসছে, বান্ধবী তো বাড়ি চলে গেছে। আর আজকের মতন ব্লগটা এইটুকুনি। সারাদিন কী কী করেছি, কী কী মজা হলো সবটাই তোমাদের দেখিয়েছি। কিন্তু আমার আজকের দিনটা একটু খারাপ কেটেছে, তোমাদের আগেই বলেছি আমার প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল, তো সেটা চেঞ্জ হয়ে গেছে। আর কি করা যাবে, যাই হোক, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে। গুড নাইট।